এটাকে আসলে আমরা ব্লেম বলবো না বা এক্সকিউজ বলবো না, আমরা জাস্ট ভালো খেলতে পারিনি। না, অনেস্টলি একটু তো প্রভাব থাকেই। এখন পর্যন্ত যে অবস্থা আছে যে আমাদের হাতে 3টা ম্যাচ আছে, তো 2টা ম্যাচ আমাদেরকে মিনিমাম জিততে হবে, 3টা ম্যাচই জিততে হবে বেসিক্যালি, বাট 2টা জিততেই হবে। তো আমরা সেটা নিয়ে ভাবছি, আর সবাই চেষ্টা করছি যে আমাদের টিমের মধ্যে যে বিষয়গুলো হয়েছে, অনেকগুলো বিষয় হয়েছে যেগুলো আমরা চেষ্টা করছি যে ওগুলো পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাওয়ার। না, দেখুন, আমাদের এখন যেই পজিশনে আমরা আছি, আমাদেরকে বেসিক্যালি সবগুলো ম্যাচই জিততে হবে। তো আমাদের মানে অবশ্যই রংপুর খুব ভালো খেলছে এবং খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে যে কোনো টিমের বিপক্ষেই জেতা সম্ভব। তো নিজেদের স্ট্রেংথের ওপর ফোকাস করার মোর চেষ্টা করছি। না, অনেস্টলি একটু তো প্রভাব থাকেই, বাট অ্যাজ এ প্রফেশনাল আমরা যখন মাঠে নামি তখন আসলে আমাদের মেইন কাজটা থাকে মাঠের মধ্যে পারফর্ম করা, যেটা আমার মনে হয় যে আমাদের অ্যাজ এ টিম আমরা ওইভাবে ভালো করতে পারিনি। বাট অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি একটু ডিস্টার্ব করে, বা সবসময় এই জিনিসগুলো মাঠের বাইরের বিষয়গুলো মাঠের ভিতরে প্রভাব ফেলে। বাট এটাকে আসলে আমরা মানে ব্লেম বলবো না বা এক্সকিউজ বলবো না, আমরা জাস্ট ভালো খেলতে পারিনি। তাসকিন ভাই এবং বিজয় ভাইয়ের কথা বললেন যে তারা তো এখন পর্যন্ত টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার এবং হাইয়েস্ট রান গেটার। তো আমার মনে হয় যে তাদের থাকাটা আমাদের টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। বাট আমার মনে হয় অন্যান্যরাও যদি একটু ভালোভাবে সাপোর্ট করতে পারে তাদেরকে, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। না, অবশ্যই অনুপ্রাণিত করে, কারণ মানে আপনি তাসকিন ভাইয়ের কথা বলতে পারেন যে তিনি যেভাবে প্রত্যেকটা মানে ওনার অবশ্যই প্রত্যেকটা ম্যাচে যেভাবে দারুণ করছে, এবং বিজয় ভাইয়ের কথা বলবো, রাব্বি ভাইয়ের কথা বলবো, তারা প্রত্যেকেই যেভাবে ভালো খেলছে, আমার মনে হয় যে এটা ভালো সাইন। আমার মনে হয় যে তারা তাসকিন ভাই যেভাবে খেলছে, উনি যদি এইভাবে ফিট থেকে যদি এই রিদমেই বোলিং করতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো হবে। কাজ অবশ্যই করছে, কারণ আমি যেটা বললাম যে আমাদের আসলে এখন হারার কোনো স্কোপ নেই, আমাদেরকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এবং জেতার জন্যই নামতে হবে। তো আমার মনে হয় না যে অন্য কোনো চিন্তা মাথায় আসা উচিত প্রত্যেকেরই। জাস্ট একটা চিন্তা নিয়ে আমাদের মাঠে নামতে হবে যে আমাদেরকে এনিহাউ ম্যাচ জিততে হবে। বাট অ্যাজ এ প্রফেশনাল আমরা যখন মাঠে নামি তখন আসলে আমাদের মেইন কাজটা থাকে মাঠের মধ্যে পারফর্ম করা, যেটা আমার মনে হয় যে আমাদের অ্যাজ এ টিম আমরা ওইভাবে ভালো করতে পারিনি। বাট অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি একটু ডিস্টার্ব করে, বা সবসময় এই জিনিসগুলো মাঠের বাইরের বিষয়গুলো মাঠের ভিতরে প্রভাব ফেলে। বাট এটাকে আসলে আমরা মানে ব্লেম বলবো না বা এক্সকিউজ বলবো না, আমরা জাস্ট ভালো খেলতে পারিনি। তাসকিন ভাই এবং বিজয় ভাইয়ের কথা বললেন যে তারা তো এখন পর্যন্ত টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার এবং হাইয়েস্ট রান গেটার। তো আমার মনে হয় যে তাদের থাকাটা আমাদের টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। বাট আমার মনে হয় অন্যান্যরাও যদি একটু ভালোভাবে সাপোর্ট করতে পারে তাদেরকে, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। কাজ অবশ্যই করছে, কারণ আমি যেটা বললাম যে আমাদের আসলে এখন হারার কোনো স্কোপ নেই, আমাদেরকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এবং জেতার জন্যই নামতে হবে। তো আমার মনে হয় না যে অন্য কোনো চিন্তা মাথায় আসা উচিত প্রত্যেকেরই। জাস্ট একটা চিন্তা নিয়ে আমাদের মাঠে নামতে হবে যে আমাদেরকে এনিহাউ ম্যাচ জিততে হবে।